ওকে, আমরা আইআইটি জ্যামের জন্য যে প্রিপারেশনটা নিচ্ছিলাম সেই প্রিপারেশনে আমাদের আজকে অ্যানালিসিসটা আমরা শুরু করছি। আমরা লিনিয়ার অ্যালজেব্রা অনেকটা করে ফেলেছি, লিনিয়ার অ্যালজেব্রা আমরা অঙ্কগুলো করে ফেলেছি। আজকে আমরা অ্যানালিসিসের প্রথম যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে সিরিজ। সিরিজ হচ্ছে অ্যানালিসিসের সব থেকে সোজা চ্যাপ্টার। তোরা জানিস অ্যানালিসিসে এছাড়া আর কি কী আছে, তোদের সেট সিনার আছে, সিকোয়েন্স আছে, লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিয়েবিলিটি আছে, রিমেন ইন্টিগ্রেশন আছে। এতগুলো টপিকের মধ্যে সব থেকে সোজা যে টপিকটা আছে আমাদের অ্যানালিসিসে সেটা হচ্ছে সিরিজ। কতটা তোরা সিরিজ পারিস না মানে কিছুই পারিস না অ্যানালিসিসে, এমন একটা ব্যাপার। তোরা সিরিজ পারিস তার মানে তোরা অ্যানালিসিসটা কিছুটা জানিস, আর তোরা সিরিজ পারিস না মানে অ্যানালিসিসের কিচ্ছু জানিস না। সিরিজের সব থেকে সোজার ব্যাপার হচ্ছে সিরিজে আমাদের মেনলি দুটো কাজ করতে দেয়। একটা সিরিজটা কনভার্জেন্ট নাকি দেখতে দেয়, একটা সিরিজটা ডাইভার্জেন্ট নাকি দেখতে দেয়। যদি আমরা সিরিজের ভ্যালু বার করতে দেয় তাহলে কিন্তু সিরিজটা একটু টাফ, কিন্তু আমাদের সব থেকে মজার বিষয় আমাদের সিরিজের ভ্যালু বার করতে দেয় না। আমাদের 90% কেসে সিরিজের যা সিরিজটা কনভার্জেন্ট আর সিরিজটা ডাইভার্জেন্ট এটা চেক করতে দেয়। আর সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি সিরিজটা ডাইভার্জেন্ট হবে নাকি সেটা আমরা ম্যাক্সিমাম সিরিজে দেখে দেখে বলতে পারবো। এই জন্য সিরিজটা আমাদের বেসিক্যালি সোজা মনে হয়। আমরা সিরিজের যেহেতু আমরা এটা একটু কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই জন্য আমরা যেভাবে সেমিস্টারে সিরিজটা পড়েছিলাম আমরা সেভাবে পড়বো না। আমাদের সিরিজের যেহেতু কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য তোরা জানিস আমাদের বেসিক্যালি অঙ্ক করতে হবে। আমাদের থিওরিটিক্যাল জায়গা অত না জানলেও হবে, থিওরিটিক্যাল প্রমাণের মধ্যে দিয়ে না গেলেও হবে, আমাদের অঙ্কটা বেসিক্যালি করতে হবে। তো আমরা আজকে বেসিক্যালি এই সিরিজের পেছনে ইনটিউশনটা আর সিরিজের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। কালকে আমরা নেক্সট দিন যেদিন ক্লাস করব সেদিন আমরা থিওরিটিক্যাল জায়গাগুলো আর অঙ্কগুলো করব। আমরা আজকে বেসিক্যালি ইনটিউশনটা দেওয়ার চেষ্টা করছি। আর আজকে তোরা এই ক্লাসটা করার পর 90% কেসের সিরিজ দেখে বলে দিতে পারবি যে সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে। জাস্ট সিরিজটা দেখবি আর দেখে বলে দিতে পারবি যে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে, এই সিরিজটা ডাইভার্জেন্ট হচ্ছে। আর বেসিক্যালি যেটুকু বাকি থাকবে সেটা আমরা পরের দিন যেমন আমাদের ক্লাস হয় সেই শিডিউল ক্লাস অনুযায়ী করবো। ওকে, তাহলে সিরিজটা বেসিক্যালি কী? তো চল আমরা সিরিজের প্রথম ফর্মাল ডেফিনেশন নিয়ে শুরু করি। সিরিজ বলছি, সিরিজ সিরিজ জানতে গেলে না আমাদের সিকোয়েন্সটা জানতে হবে। এবার তোরা তো বলবি স্যার আমাদের তো থার্ড সেমিস্টার পরীক্ষা হয়নি, ফোর্থ সেমিস্টার আমরা পরীক্ষা দিইনি, আমরা তো সিরিজ জানি না, সিকোয়েন্স জানি না। তো সিকোয়েন্সটা আমি বলছি না জানলে কোনো ব্যাপার নয়, সিকোয়েন্সটা না জানলে আমরা জানতে পারবো। সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে, ধর আমি লিখছি এক্সএন বি আ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এক্সএন বি আ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। আচ্ছা, এক্সএনটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এরা বলবি তোরা তো বলে যাচ্ছিস যে স্যার আমরা তো সিকোয়েন্স পড়িনি, সিকোয়েন্স পড়িনি, সিকোয়েন্স পড়িনি, সিকোয়েন্স বুঝবো না, সিকোয়েন্স বুঝবো না, সিরিজও বুঝবো না। আমি বলছি না, সিকোয়েন্সও বুঝতে পারবি, সিরিজও বুঝতে পারবি, আমাকে একটু শুরু করতে দে। সিকোয়েন্সটা খুব সোজা কথায় হচ্ছে আ কালেকশন, অর মোর প্রিসাইসলি আ কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার। সিকোয়েন্স ইন আর, ওকে, তাহলে সিকোয়েন্স ইন আর মানে খুব সোজা কথা একটা কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার। মানে মানে এই যে এক্সএন ইজ অ্যান সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার লিখেছে, তার মানে এখানে হচ্ছে আমি নিয়েছি x1, x2, x3, x4 ডট 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 ডট। এটা হচ্ছে তাহলে খুব সোজা কথা, আমি যদি একটা কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার নিই বা একটা সেটের মধ্যে কাউন্টেবলি ইনফাইনাইট রিয়েল নাম্বার লিখি, মানে সেটের যতগুলো মেম্বার আছে সেটা হচ্ছে কাউন্টেবল কিন্তু ফাইনাইট নয়, ইনফাইনাইট, তাহলে সোজা কথা এটা হচ্ছে একটা খুব সোজা কথায় যদি আমি বলি একটা কাউন্টেবলি ইনফাইনাইট সাবসেট অফ আর, সাবসেট অফ আর। এবার সাবসেট অফ আর বললে এটা একটু সমস্যা হবে, কারণ এইখানের প্রত্যেকটা এলিমেন্ট রিপিট করতে পারে, আবার তোরা জানিস সেটের এলিমেন্টগুলো ডিস্টিং হয়। সেই জন্য সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা সবসময় সচরাচর সাবসেট কথাটা ইউজ করি না, বাট খুব সোজা কথা একটা কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার। একটা আমি যদি কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার নিই তাহলে এই যে কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার এটাকেই বলা হচ্ছে সিকোয়েন্স, এটাকেই বলা হচ্ছে আমার সিকোয়েন্স। ওকে, তাহলে সিকোয়েন্স জিনিসটা বোঝা গেল। আর সিকোয়েন্স মিনস ইজ আ কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার। এবার আমি যদি একটা কাউন্টেবলি ইনফাইনাইট কালেকশন অফ রিয়েল নাম্বার নিই, এবার এই রিয়েল নাম্বারের প্রত্যেকটা রিয়েল নাম্বার আমি যোগ করছি। এক্স ওয়ানের সাথে আমি x2 যোগ করলাম, এই যে যোগফলটা বেরোলো এই যোগফলের সময় আমি x3 যোগ করলাম, এই যোগফলের সঙ্গে আমি x4 যোগ করলাম, এই যোগফলের সাথে আমি x5 যোগ করলাম, এই যোগফলের সাথে আমি x6 যোগ করলাম। এইভাবে আমি সিকোয়েন্সে সব কটা আমি যোগ করছি। এই যে যোগ করাটা, এই প্রসেসটাকে এটাকে আমরা জেনারেলি দেখ সামেশন নোটেশনে লিখতে পারি n = 1 to ∞ xn। এই যে সামেশন xn
বা এই যে যোগগুলো এটাকেই বলা হচ্ছে সিরিজ, সিরিজ অফ দ্য সিকোয়েন্স এক্সএন। তাহলে এক্সএন সিকোয়েন্সের সিরিজটা হচ্ছে এটা। তাহলে আমি একটা সিকোয়েন্স নেবো, এই সিকোয়েন্সের টার্মগুলো যদি প্রত্যেকটা টার্ম আমি পরপর যোগ করি, তাহলে যেটা যোগ করছি সেটাই হচ্ছে, যে যোগ করার পরে যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে আমাদের সিরিজ। এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। এটাকে সিরিজকে অনেক সময় দেখবি ইনফাইনাইট সিরিজও বলে, অনেক বইতে ইনফাইনাইট সিরিজও মেনশন করা আছে। এই যে যোগ করাটা এটাই হচ্ছে আমাদের ইনফাইনাইট সিরিজ। ওকে, এবার এই যে যোগফলটা তুই যোগ করা শুরু করলি, তুই x1 সাথে x2 যোগ করলি, দুটো রিয়েল নাম্বার, x1 রিয়েল নাম্বার, x2 যোগ করলি রিয়েল নাম্বার, তাহলে এদের দুজনের যোগফলটা x1 প্লাস x2 একটা রিয়েল নাম্বার। এর সাথে x3 যোগ করলে এটা একটা রিয়েল নাম্বার, এর সাথে x4 যোগ করলে এটা একটা রিয়েল নাম্বার। এইভাবে তুই ইনফাইনাইট রিয়েল নাম্বার যদি যোগ করার ফলে, এবার তোরা বলছিস আমি ইনফাইনাইট রিয়েল নাম্বার যোগ করবো কী করে, আমি x1 যোগ করছি, x2 যোগ করছি, x3 যোগ করছি, যোগ করতে করতে আমি তো একদিন মরে যাবো। তাহলে একদিন মরে যাবো মানে যেই মুহূর্তেই মরে গেল আমার যোগফলটা ফাইনাইট নাম্বার অফ টার্ম যোগ করে ফেলে। আমি বলছি হ্যাঁ। এবার তুই কি করলি, তুই যেখানে শেষ করলি, তুই তোর ছেলেকে বললি, তোর ছেলে এখান দিয়ে তারপর থেকে যোগ করা শুরু করলো। তুই মরে গেলি, তোর ছেলে যোগ করা শুরু করলো, তোর ছেলে যোগ করতে করতে তোর ছেলে একসময় মরে গেল, তোর ছেলে যে সময় মরে গেল তার ছেলেকে দিয়ে গেল। এইভাবে সব জেনারেশন ওয়াইজ যোগ করতে থাকছি। এবার হঠাৎ করে তোদের জেনারেশনে একটা ভগবান জন্মে গেল বা একটা দৈত্য জন্মে গেল। ওকে, একটা মানুষ বা একটা রাক্ষসকে, একটা ভগবান বা একটা রাক্ষসকেও জন্মে গেল, সে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম যোগ করে ফেললো, যেহেতু ওদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, তোরা জানিস। তাহলে ওদের যে পাওয়ারটা, ওই পাওয়ার দিয়ে যদি ওরা ইনফাইনাইট নাম্বার অফ টার্মস যোগ করে ফেলে, এবং যোগ করার ফলে যোগফলটা যদি একটা ফাইনাইট রিয়েল নাম্বার এল হয়, যদি এই এলটা ফাইনাইট হয়, ফাইনাইট রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা বলবো এই যে সিরিজটা আছে, এই সিরিজটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ। তাহলে আমি বলবো সামেশন এক্সএন কনভার্জেন্ট। তাহলে খুব সোজা কথায় সামেশন এক্সএন কনভার্জেন্ট মানে কি? কনভার্জেন্ট মানে সিরিজের ইনফাইনাইটলি মেনি টার্ম যোগ করে কোনো একটা ফাইনাইট রিয়েল নাম্বার পেয়েছি। এবার এমন অনেক সময় হয়ে যায় যে আমি ধর আমি এই সিরিজের টার্ম ওয়াইজ যদি আমি ব্র্যাকেট বসাই, মানে ধর প্রথম দুটোর আমি ব্র্যাকেট বসালাম, মানে আমি বলতে চাইছি এমন অনেক সময় হয়, ধর x1-এর সাথে x2 যোগ করলাম, যোগ করে x3-র সাথে x4 যোগ করলাম, x5-এর সাথে x6 যোগ করলাম। এই যে যোগ করে এই টার্মগুলো আসলো, ধর x1-এর সাথে x2 যোগ করে y1 আসলো, x3-র সাথে x4 যোগ করে y2 আসলো, x5-এর সাথে x6 যোগ করে y3 আসলো। এই যে যোগফলটা কোনো একটা L1 দিল, L1টা ফাইনাইট। আবার ধর x1 বাদ দিয়ে আমি x2 x3 যোগ করলাম, x4 x5 যোগ করলাম, x6 x7 যোগ করলাম, এইভাবে যোগ করতে থাকলাম। এই যে যোগফলটা অনেক সময় এমন হয়, এর যোগফলটা L1 হলে এই যোগফলটা অন্য কোনো একটা L2 হয়ে যায়। এবার তোরা বলবি এমন আবার হয় না, আমি বলছি হয়, আমি এক্সাম্পল তোদের দিয়ে দেবো, একদম চিন্তা করিস না। তাহলে এইটা হচ্ছে কোনো একটা L1 হচ্ছে, এইটা কোনো একটা L2 হচ্ছে, রাইট? যদি দুটো আলাদা আলাদা রিয়েল নাম্বার হয়ে যায়, দেখ ফাইনাইট হওয়ার সত্ত্বেও এরা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে আমি বলে দেবো এই যে সামেশন এক্সএন আছে, এই সামেশন এক্সএনটা কিন্তু ইজ নট কনভার্জেন্ট। তাহলে কনভার্জেন্ট হতে গেলে কী হতে হবে? যদি কনভার্জেন্ট হয়ে যায়, সামেশন এক্সএন যদি কনভার্জেন্ট হয়ে যায়, তাহলে এর যে ভ্যালুটা, সামেশন এক্সএনের ভ্যালুটা যে কোনো একটা ফাইনাইট রিয়েল নাম্বার এল হবে, এই এলটা অবশ্যই ইউনিক হবে। আমি যতই ব্র্যাকেট এদিক ওদিক করি না কেন, যদি কনভার্জেন্ট হয় এই ভ্যালুটা ইউনিক হতে বাধ্য। ওকে, এই ভ্যালুটা ইউনিক হতে বাধ্য। যদিও আমরা যখন কনভার্জেন্টের ফর্মাল ডেফিনেশন করব, তখন দেখতে পারবি এই ভ্যালুটা কেন ইউনিক হচ্ছে, তখন এটা তোদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই ভ্যালুটা ইউনিক হচ্ছে। যেহেতু আমরা এখন ইনটিউশনলি আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করছি যে আমাদের সিরিজ কনভার্জেন্টের মানে কি। সিরিজ কনভার্জেন্টের মানে হচ্ছে সিরিজে ইনফাইনাইটলি মেনি টার্ম যোগ করার পরে কোনো ফাইনাইট রিয়েল নাম্বার এসেছে। যদি ফাইনাইট রিয়েল নাম্বারটা ব্র্যাকেটগুলো চেঞ্জ করার ফলে যদি রিয়েল নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়, যে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সিরিজটা কনভার্জেন্ট নয়। যেই সিরিজগুলো কনভার্জেন্ট নয় সেগুলোকে বলা হয় ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে ডাইভার্জেন্ট সিরিজ দুটো কেসে হয়, যোগফলটা এক হচ্ছে ইনফাইনাইট, আর যোগফলটা কোনো ইউনিক নয়। যোগফলটা দুটো কেসে দুরকম যোগফল আসছে। যদি দুটো কেসে দুরকম যোগফল আসে তাহলেও হচ্ছে যোগফল সিরিজটা ডাইভার্জেন্ট। যদি ইনফাইনাইট আসে তাহলেও আমরা বলবো সিরিজটা ডাইভার্জেন্ট। এবার তোরা বলবি আচ্ছা স্যার একটা এক্সাম্পল দিন যে এমন হয় না। আমি বলছি ধর তুই যে কোনো একটা রিয়েল নাম্বার এনে, আচ্ছা প্রথমে আমরা পার্টিকুলার একটা এক্সাম্পল বলি, ধর 2 - 2 + 2
মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু অ্যান্ড ডট 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 ডট। এই সিরিজটা ধরো আমি নিলাম, ওকে, এই সিরিজটাকে আমি বললাম সামেশন এক্সএন। ওকে, এবার আমি কি করছি, প্রথম দুটো টার্মের মধ্যে ব্র্যাকেট দিচ্ছি, টু মাইনাস টু প্লাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস এমন সো ওয়ান। এই যে সিরিজটা আমি যোগ করছি, টু মাইনাস টু কত, জিরো, আবার কত, টু মাইনাস টু জিরো, আবার টু মাইনাস টু জিরো, জিরো অ্যান্ড সো ওয়ান। এবার দেখ এর যোগফলটা হয়ে যাচ্ছে জিরো, তার মানে এই সিরিজের যোগফলটা এইভাবে আসছে জিরো। এবার ধরো আমি প্রথম টার্মটা টুটা বাইরে রাখছি, রেখে আমি মাইনাস কমন নিয়ে তারপরে দুটোর মধ্যে দিচ্ছি। দেখ মাইনাস কমন নিলে এই মাইনাসটা হবে প্লাস, এই প্লাসটা হবে মাইনাস, তাহলে টু মাইনাস টু, আবার টু মাইনাস টু, আবার টু মাইনাস টু মাইনাস ডট ডট। তাহলে দেখ প্রথমটা হচ্ছে টু, তারপর মাইনাস জিরো মাইনাস জিরো মাইনাস জিরো মাইনাস জিরো অ্যান্ড সো অন। এবার দেখ যোগফলটা আসলো টু। তাহলে দেখ ব্র্যাকেটটা চেঞ্জ করার ফলে এর সামেশনের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, এর যোগফলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই সিরিজটার এক এক রকমভাবে ব্র্যাকেট নিলে যোগফলটা এক এক রকম বেরাচ্ছে। তাহলে এই সিরিজটা কিন্তু ডাইভারজেন্ট সিরিজ। তাহলে এই সিরিজটা কিন্তু ডাইভারজেন্ট সিরিজ। তাহলে দেখ সিরিজের মানে সিরিজটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে সিরিজের এক এক রকমভাবে যোগ করলে, ব্র্যাকেট চেঞ্জ করলে সিরিজের যোগফলটা এক এক রকম আসতে পারে। এবার এমনও হয় এদের যোগফলটাই ফাইনাইট হচ্ছে না। ধর আমি সাপোজ তোদেরকে বলি একটা খুব সোজা টার্ম নিয়ে শুরু করি। ধর ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট ডট, এই সিরিজটা নিয়ে শুরু করলাম। আচ্ছা এই সিরিজের যোগফলটা কি ফাইনাইট আসবে? আচ্ছা চেক করা যাক। আচ্ছা প্রথমে যদি আমি দুটো ওয়ান যোগ করি কত আসবে? দুই। তিনটে ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তিনটে ওয়ান যোগ করলে তিন। চারটে ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, চার। পাঁচটা ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, পাঁচ। এইভাবে দেখ যতগুলো ওয়ান যোগ করছি তত বেরোচ্ছে। এবার এখানে কতগুলো আমি ওয়ান যোগ করেছি? ইনফাইনাইটলি মেনি। তাহলে এর যোগফলটা নিশ্চয়ই কোনো ফাইনাইট রিয়েল নাম্বার হবে না, ইনফাইনাইট হবে। তাহলে দেখ এই যোগফলটা কিন্তু ফাইনাইট কোনোদিন হতে পারছে না। তোরা জ্বলবি এই যোগফলটা যেহেতু ফাইনাইট হতে পারছে না তাহলে এটা কনভার্জেন্ট হচ্ছে পারছে না, তাহলে এটা ডাইভার্জেন্ট হচ্ছে। তাহলে সিরিজের যোগফলটা যদি ফাইনাইট না আসে তাহলে সিরিজটা কনভার্জেন্ট নয়। সিরিজের যোগফলটা যদি ফাইনাইট আসে এবং নানা রকমভাবে ব্র্যাকেটটা চেঞ্জ করার ফলেও যদি যোগফলটা ইউনিক আসে তাহলে হচ্ছে সিরিজটা কনভার্জেন্ট, সোজা কথা। ওকে, এবার আমি তোদের বলছি, তোরা বলবি এবার তাহলে কি আমরা তো ফর্মাল ডেফিনেশন জানি না, আমরা কি ইনটিউশন দিয়ে পরীক্ষা অঙ্ক করবো নাকি? কী বলছেন আপনি স্যার? বলছি না পুরো ইনটিউশন দিয়ে অঙ্ক করবি না, আমি আবার ফর্মাল ডেফিনেশনটা বলছি। ওকে চল, ফর্মাল ডেফিনেশন হচ্ছে, ধর আমি বলছি লেট সামেশন এক্স এন বি আ সিরিজ। ওকে, তাহলে সামেশন এক্স এন বি আ সিরিজ তার মানে কি? তার মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এইটা আমি সিরিজটা নিয়েছি। ওকে, এবার আমি দেখবো এই সিরিজের যোগফলটা ফাইনাইট হচ্ছে না ইনফাইনাইট হচ্ছে। এটা দেখার জন্য আমি কি করছি, প্রথমে আমি এস ওয়ান কি করছি, সিরিজের প্রথম টার্মটা নিচ্ছে। এস টু কি নিচ্ছে, সিরিজের প্রথম দুটো টার্মের যোগফল নিচ্ছি, এক্স ওয়ান প্লাস এক্স টু। এবার কি করছি, এস থ্রি কি করছি, সিরিজের প্রথম তিনটে টার্মের যোগফল নিচ্ছি, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। তারপর কি করছি, সিরিজের প্রথম চারটে টার্মের যোগফল নিচ্ছি, এস ফোর, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর। এইভাবে যোগ করতে করতে আমি কি করলাম, এস এন কী করলাম, সিরিজের এন ঘানা টার্মের যোগফল নিচ্ছি, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন। এই যে এন ঘানাটা আমি যোগ করলাম, এই যে যোগফলটাকে আমি বলছি এস এন, এইভাবে ডট ডট ডট। এবার তাহলে দেখ আমি একটা সিকোয়েন্স বানালাম, এস এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি। এই যে সিকোয়েন্স বানালাম, এই সিকোয়েন্সটাকে নাম দেওয়া হচ্ছে সিকোয়েন্স অফ partial sum of summation xn। এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন xn। এবার বলছে ইফ লিমিট n টেন্স টু ইনফিনিটি sn এক্সিস্ট করছে অ্যান্ড ফাইনাইট হচ্ছে, এক্সিস্ট ফাইনাইটলি। যদি লিমিট n টেন্স টু ইনফিনিটি snটা ফাইনাইটলি এক্সিস্ট করে তাহলে আমি বলবো দেন summation xn is convergent and
সামেশন এক্সএন এর যদি তোদের জিজ্ঞেস করে আচ্ছা সামেশন এক্সএন এর ভ্যালু কত, বলছে সামেশন এক্সএন এর ভ্যালু হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি এস এন এর ভ্যালুর সমান। দেখ তাহলে সামেশন এক্সএন এর আলটিমেটলি ভ্যালুটা কত বেরোচ্ছে, বলছে এই যে যোগ করলে আমি সামেশন এক্সএন যোগ করলে যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এর লিমিট। এবার দেখ তোরা জানিস লিমিট অফ আ সিকোয়েন্স ইউনিক, তাহলে দ্য ইফ n টেন্স টু ইনফিনিটি এস এন এক্সিস্ট ফাইনাইটলি দেন ইট ইজ ইউনিক, দেন ইট ইজ ইউনিক। তাহলে দেখ এটা যদি ফাইনাইটলি এক্সিস্ট করে তাহলে এটা ইউনিক হবে, আর যদি ইউনিক এসএনটা যদি এক্সিস্ট করে ফাইনাইটলি এক্সিস্ট করলে ইউনিক হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইউনিক রিয়েল নাম্বার। তার মানে সামেশন এক্সএন এর ভ্যালুটা যদি সামেশন এক্সএন যদি কনভার্জেন্ট হয় তাহলে এর সিকোয়েন্স অফ পার্শিয়াল সামটা কনভার্জেন্ট হচ্ছে, ফাইনাইটলি এক্সিস্ট করছে, তাহলে ফাইনাইটলি এক্সিস্ট করছে মানে ইউনিক রিয়েল নাম্বার হচ্ছে, তার মানে এর ভ্যালুটা কিন্তু ইউনিক হবে। তাহলে ভ্যালুটা কিন্তু কোনোদিন চেঞ্জ হতে পারে না। তুই যতই যদি সামেশন এক্সটেন্ডটা যদি কনভার্জেন্ট হয় তুই যত রকমভাবে ব্র্যাকেটটা ইন্টারচেঞ্জ কর এর ভ্যালুটা একদম কোনো একটা ফিক্সড রিয়েল নাম্বার আসতে বাধ্য যদি কনভার্জেন্ট হয়। যদি কনভার্জেন্ট না হয় তাহলে চেঞ্জ হবে, বা যদি চেঞ্জ আর এমন হতে পারে যে সামেশন এসএনটা এক্সিস্ট করছে কিন্তু ইনফাইনাইট, মানে হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এসএনটা তোর হচ্ছে ইনফিনিটি। আচ্ছা লিমিট এন টেন্স টু ইনফিনিটি এসএনটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে আমি বলবো সামেশন এক্সটেন্টটা ডাইভার্জেন্ট। তাহলে সামেশন এক্সটেন্টটা কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন এক্সিস্ট ফাইনাইটলি। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, সামেশন এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন এক্সিস্ট ফাইনাইটলি। যদি এটা ফাইনাইটলি এক্সিস্ট করে তাহলে আমি বলবো সামেশন এক্সটেন্টটা হচ্ছে কনভার্জেন্ট। ওকে, এবার নেক্সট জায়গায় চলে যাই। ওকে, এবার এই হচ্ছে আমাদের সিরিজের ফর্মাল ডেফিনেশন আর ইনটিউটিভ সেন্স। এবার আমরা তোদের যেটা বলবো, আমাদের যেহেতু অঙ্ক করতে হবে তাহলে অঙ্ক করার জন্য আমাদের থিওরিটিক্যাল জায়গাগুলো না জানলেও আমাদের রেজাল্টগুলো অবশ্যই জানা দরকার, যে সিরিজের কী কী রেজাল্ট আমরা কাজে লাগবে। তো প্রথমত আমি সবার প্রথম যে রেজাল্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লেট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। আচ্ছা বলছে সামেশন ইউএনটা যদি কনভার্জেন্ট হয় তাহলে দেন, আচ্ছা প্রথমত সামেশন ইউএনটা একটু কনভার্জেন্ট এটা নিয়ে একটু ভাবাই। আচ্ছা ঠিক আছে, এই রেজাল্টটাতে যাওয়ার আগে আচ্ছা রেজাল্টটা প্রথমে লিখে দিই। বলছে দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন এর ভ্যালুটা 0। ওকে, মানে একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার এন এর টার্মের ভ্যালুটা অবশ্যই 0 হবে। এবার তোদেরকে আমি একটা জিনিস একটু ভাবাই, ধর তোরা প্রথমত এই সিকোয়েন্সটা নিলি, সিরিজটা নিলি 1 + 1 + 1 + 1 + 1 প্লাস ডট ডট ডট। আচ্ছা এই সিরিজটা যদি নিস তাহলে কি করছিস, তোরা কি করেছিস, একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়েছিস 1 1 1 1, এই কনস্ট্যান্ট সিকোয়েন্সের রেসপেক্টে তোরা এই সিরিজটা পেয়েছিস। আচ্ছা এই সিরিজটা আমরা এইমাত্র দেখলাম ডাইভার্জেন্ট, বাট সেটা আমরা ফ্রম আওয়ার ইনটিউশন আমরা সেটা ফিল করেছি যে সিরিজটা ডাইভার্জেন্ট। এটা থিওরিটিক্যালি কী করে বলবো, আমি বলছি এর সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম নেই এসএন। এসএন মানে প্রথম এনখানা টার্মের সাম। আচ্ছা প্রথম এনখানা টার্মের টার্ম কী আছে, প্রথমটা 1 সেকেন্ডেরটা 1, প্রত্যেকটা টার্ম 1, তাহলে কী হচ্ছে এটা আলটিমেটলি এনখানা টার্মের যোগফল এন টাইমস। আচ্ছা এটা যদি এনখানা টার্মের যোগফল হয় যোগফলটা কত হবে এন। আচ্ছা টেন্স টু কোথায় চলে যাবে, টেন্স টু ইনফিনিটি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, রাইট। তার মানে দেখ এর এসএনটা ফাইনাইটলি এক্সিস্ট করলো না, তাহলে এই সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট। এবার তাহলে দেখ একটা সিরিজ যদি নিয়ে সিরিজের প্রথম মান প্রত্যেকটা টার্ম যদি 1 হয় তাহলে সিরিজটা কনভার্জ করছে না, সিরিজটা ডাইভার্জ করছে। এবার একটা জিনিস একটু ফিল কর, সাপোজ তুই আরেকটা সিরিজ নিলি, আরেকটা সিরিজ কি নিলি a প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ডট ডট করে, মানে কোনো একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়েছিস এ এ এ এ, এই কনস্ট্যান্ট সিকোয়েন্সের রেসপেক্টে এই সিরিজটা পেয়েছিস প্রোভাইডেড এটা নট ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এই সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে। এবার তোরা বলবি আমরা তো এর ভ্যালু জানি না, আমি বলছি এর ভ্যালু জানার দরকার নেই, আমি যদি এ কমন নিই কত হয়ে যাবে 1 + 1 + 1 + 1 প্লাস ডট ডট, এই 1 + 1 + 1 যোগ করলে কত হচ্ছে, এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এর সাথে যদি ইনফিনিটি গুণ করে দিই যেখানে এটা নন জিরো তাহলে এটা ইনফিনিটি হতে বাধ্য, তার মানে এটা কিন্তু ডাইভার্জেন্ট সিরিজ।
তাহলে একটা জিনিস একটু ফিল কর, একটা যদি কনস্ট্যান্ট সিকোয়েন্স নিস, কনস্ট্যান্ট সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম হচ্ছে কোনো ফিক্সড, মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স যেহেতু কোনো একটা ফিক্সড রিয়েল নাম্বার প্রত্যেকটা টার্ম আদার দেন জিরো, একটা কোনো যদি সিকোয়েন্স নিস যেই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ফিক্সড আর প্রত্যেকটা টার্ম হচ্ছে আদার দেন জিরো, ওকে, মানে একটা কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্স নিস যেই কনস্ট্যান্ট সিকোয়েন্সটা হচ্ছে আদার দেন জিরো, তার সামনে তার রেসপেক্টিভ যে সিরিজটা পাবি এই সিরিজটা সবসময় ডাইভারজেন্ট। ওকে, একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স যদি নিস যেই সিকোয়েন্সটা আদার দেন জিরো, তার রেসপেক্টিভ সিরিজটা সবসময় ডাইভারজেন্ট হতে বাধ্য। ওকে, আচ্ছা, এবার একটা সিরিজ কনভার্জেন্ট এটা মানে কি? ধর আমি তোকে বলছি একটা তুই সিরিজ নিলি, তোরা দেখ সিরিজের যদি প্রত্যেকটা তুই ধর লেট এপসাইলন গ্রেটার দেন জিরো, আচ্ছা এপসাইলন তুই যদি একটা গ্রেটার দেন জিরো নিয়ে নিস, তাহলে এপসাইলন গ্রেটার দেন জিরো নিয়েছিস মানে কি, এটা আলটিমেটলি তো ফিক্সড হয়ে গেছে, মানে ধর এপসাইলন আমি বললাম 0.05, রাইট, এটা তো একটা ফিক্সড হয়ে গেছে। আমি যদি এপসাইলন 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 যোগ করি, দেখ এপসাইলনটা যত ছোটো নিক এপসাইলনটা কিন্তু ভ্যারি করছে না, যেহেতু আমি গ্রেটার দেন জিরো করে ফিক্স করে নিয়েছি, তাহলে কিন্তু যতবারই আমি এপসাইলন যোগ করি এই সিরিজটাও কিন্তু ডাইভারজেন্ট হবে, যেখানে এপসাইলনটা যতই ছোটো কিন্তু এপসাইলন গ্রেটার দেন জিরো আমি ফিক্স যদি আমি নিয়ে নিই। তাহলে দেখ একটা সিরিজের টার্ম প্রত্যেকটা টার্ম যদি খুব স্মল কোয়ান্টিটিও সামেশনটার মধ্যে কন্ট্রিবিউট করে তাহলেও কিন্তু সিরিজটা ডাইভারজেন্ট হতে বাধ্য। তাহলে সিরিজটা কোথায় কনভার্জেন্ট হবে? কনভার্জেন্ট হলে কী হবে? তাহলে দেখ একটু ইনটিউটিভলি ভাব, যদি সিরিজের প্রত্যেকটা টার্ম খুব স্মল কন্ট্রিবিউটও যদি করছে তাহলে সিরিজটা কিন্তু ডাইভারজেন্ট করে দিচ্ছে। তাহলে সিরিজটা কনভার্জেন্ট মানে সিরিজের কিছু টার্ম, মানে একটা সাডেন স্টেজের পর থেকে টার্মগুলো সামেশনটার মধ্যে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছে না, রাইট? একটা সিরিজের টার্ম প্রত্যেকটা টার্ম যদি সামান্য কন্ট্রিবিউট করে তাহলে সিরিজটা ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু যদি সিরিজটা কনভার্জেন্ট হয়, ধর আমি বলছি সামেশন এক্স এন কনভার্জেন্ট, তাহলে সামেশন এক্স এন যেহেতু কনভার্জেন্ট তাহলে এস সব কটা টার্ম কিছু কন্ট্রিবিউট করতে পারছে না, তাহলে একটা সাডেন স্টেজের পর থেকে টার্মগুলো সামেশনটার মধ্যে নিশ্চয়ই কিছু কন্ট্রিবিউট করতে পারছে না, যদি কন্ট্রিবিউট করতে তাহলে ডাইভারজেন্ট হয়ে যেত। তাহলে যেহেতু সামেশনটার পর থেকে একটা সাডেন স্টেজের পর থেকে সামেশনটার মধ্যে কিছু কন্ট্রিবিউট করতে পারছে না, তাহলে নিশ্চয়ই একটা সাডেন স্টেজের পর থেকে এই সিরিজটার সামটা নেগলিজেবল হয়ে যাবে, রাইট? আমরা এই সিরিজের সামটা অ্যাভয়েড করে দিতে পারবো। তাই জন্য কিন্তু সিরিজের যোগফলটা ফাইনাইট রিয়েল নাম্বার আসবে। যদি সিরিজের প্রত্যেকটা টার্ম সামান্য কিছুও কন্ট্রিবিউট করতো তাহলে কিন্তু সিরিজটা ডাইভারজেন্ট হতে বাধ্য হতো, কিন্তু যেহেতু কনভার্জেন্ট হচ্ছে তাহলে নিশ্চয়ই সিরিজটার একটা সাডেন স্টেজের পর থেকে সিরিজের টার্মগুলো কোনো সামেশনটার মধ্যে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছে না, মানে একটা সাডেন স্টেজের পর থেকে এই যোগফলটা নেগলিজেবল হয়ে যাচ্ছে। তাহলে ভাব, এটাই হচ্ছে একটা সিরিজ কনভার্জেন্টের ইনটিউশন। একটা ইনটিউটিভলি একটা সিরিজ কনভার্জেন্ট মানে একটা সাডেন স্টেজের পর থেকে সিরিজটার সামেশনটা, মানে একটা সাডেন স্টেজের পর থেকে যোগফলটা নেগলিজেবল হয়ে যাচ্ছে, যোগফলটাকে আমি অ্যাভয়েড করতে পারছি। তাই জন্য এই যোগফলটা কিন্তু একটা ফাইনাইট রিয়েল নাম্বার আসছে, বোঝা গেল? একটা সাডেন স্টেজের পর থেকে যোগফলটাকে আমি নেগলেক্ট করতে পারছি বা অ্যাভয়েড করতে পারছি, এই জন্য কিন্তু যোগফলটা ফাইনাইট রিয়েল নাম্বার আসছে। তাই জন্য একটা সিরিজ কনভার্জেন্ট মানে সিরিজের যোগফলটা একটা সাডেন স্টেজের পর থেকে আমি অ্যাভয়েড করে দিতে পারছি বা নেগলেক্ট করে দিতে পারছি। ওকে, আচ্ছা, এবার চল আমরা তোদেরকে একটা চার্টের মতো করে জিনিসটা ভাবাই, যে একটা জিনিস এইটা তোরা যদি মাথায় রাখিস তোদের সিরিজের ম্যাক্সিমাম অঙ্ক তোরা দেখে 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 বলে দিতে পারবি। তাহলে আমরা কি পেলাম? সিরিজ ক টাইপের পেলাম? সিরিজ পেলাম আমরা দু টাইপের, রাইট? একটা পেলাম কনভার্জেন্ট সিরিজ, একটা পেলাম ডাইভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্ট আর একটা পেলাম ডাইভার্জেন্ট, রাইট? আচ্ছা, প্রথমত আমরা দেখলাম, ধর আমি বললাম এটা সামেশন এক্সএন হচ্ছে কনভার্জেন্ট সিরিজ, সামেশন ওয়াইএন হচ্ছে কোনো ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে সামেশন এক্সএন যদি কনভার্জেন্ট হয় তাহলে এটা কিন্তু ইমপ্লাই করছে দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন এর ভ্যালুটা কিন্তু জিরো হতে বাধ্য। মানে একটা সিরিজ যদি কনভার্ট করে তার এনের টার্মের লিমিটটা জিরো হতে বাধ্য, কিন্তু একটা সিরিজের এনের টার্মের লিমিটটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু সিরিজটা কনভার্জেন্ট নাও হতে পারে। তাহলে একটা সিরিজ ডাইভার্জেন্ট মানে তার এনের টার্মের লিমিট জিরো আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি না। আমি কি গ্যারান্টি দিতে পারি? এর এনের টার্মের লিমিটটা জিরো হতেও পারে, নাও হতে পারে। তাহলে দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স ওয়াই এন equal to 0 may be or may not be। সিরিজের এনের টার্মের লিমিটটা জিরো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু
সিরিজটা কনভার্জেন্ট হলে তার এনের টার্মের লিমিটটা 0 হবেই। ওকে, আরেকটু বলছি, এবার বলছি হচ্ছে আরেকটা সিরিজ আছে পার্টিকুলার পি সিরিজ। পি সিরিজটাকে কেমন দেখতে? পি সিরিজটা হচ্ছে সামেশন 1/n⁻p, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তার মানে কি? তার মানে হচ্ছে সামেশন 1⁻p প্লাস 1/2⁻p প্লাস 1/3⁻p প্লাস 1/4⁻p অ্যান্ড সো অন। মানে পি এর এনের জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের পি সিরিজ। বলছে পি সিরিজটা কনভার্জেন্ট হবে যদি পি এর মান স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 হয়। এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি পি এর মান স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 হয়, আর ডাইভার্জেন্ট হবে যদি পি এর মান লেস অর ইকুয়াল টু 1 হয়। এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি পি এর মান স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 হয়, আর ডাইভার্জেন্ট হবে যদি পি এর মান লেস অর ইকুয়াল টু 1 হয়। ওকে, আরেকটা সিরিজ আছে আমাদের বলছে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজটা হচ্ছে সামেশন a⁻n। a⁻n মানে দেখ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তার মানে এটা ফিক্স, তার মানে হচ্ছে দেখ a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব প্লাস ডট ডট ডট। এই সিরিজটা বলছে এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি মডুলাস অফ a ভ্যালু লেস দেন 1 হয়, আর এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে যদি মডুলাস অফ a এর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু 1 হয়। বুঝতে পারলি? একটা সিরিজকে আমি জিওমেট্রিক সিরিজ বলছি যদি সামেশন a⁻n হয়, মানে যেখানে এটা কোনো ফিক্স রিয়েল নাম্বার। এই জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট হবে যদি মড অফ এটা লেস দেন 1 হয়, ডাইভার্জেন্ট হবে যদি মড অফ এটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়। ওকে ওকে, এবার এই তিনটে রেজাল্ট একটু মাথায় রাখ। এবার আমরা এইখান থেকে জিনিসগুলো একটু ভাবার চেষ্টা করছি। ওকে, আমি কি পেলাম তাহলে? প্রথম যে রেজাল্টটা পেলাম, যেটা আমি বললাম যে লেট সামেশন xn ইজ কনভার্জেন্ট। সামেশন xnটা যদি কনভার্জেন্ট হয় আমরা কি দেখলাম? দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি xn এর ভ্যালুটা আমরা দেখলাম 0। তাহলে একটা সিকোয়েন্স যদি, একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার n এর টার্মের লিমিটটা 0। তাহলে এই সিরিজটা দিয়ে আমি বলতে পারছি সিরিজটা কনভার্জেন্ট হলে n এর টার্মের লিমিটটা 0, কিন্তু এর কনভার্সটা কিন্তু বলতে পারছি না। কনভার্স মে নট বি ট্রু, কনভার্স ইজ নট ট্রু ইন জেনারেল। তাহলে বলবি এই সিরিজটা যদি কনভার্সটা ট্রুই না হয় তাহলে তো আমি এই সিরিজে কনভার্জেন্ট ঘটছে যে সিরিজটা, আমি তো এই রেজাল্টটা দিয়ে বলতে পারছি না। তাহলে এই রেজাল্টের ইম্পর্টেন্সটা কি? আমি বলছি এই রেজাল্টের ইম্পর্টেন্সটা আমি কনভার্জেন্ট বলতে পারবো না, কিন্তু ডাইভার্জেন্টের ক্ষেত্রে আমার অনেক সুবিধা হবে। মানে এর কন্ট্রা পজিটিভ সেন্সটা একটু ফিল কর। কন্ট্রা পজিটিভলি মানে এই জিনিসটা হলে যদি এই জিনিসটা হয় তাহলে এই রাইট সাইডের জিনিসটা না হলে লেফট সাইডের জিনিসটা হবে না। তার মানে কন্ট্রা পজিটিভলি আমি বলতে পারি যদি লিমিট n টেন্স টু ইনফিনিটি xnটা নট ইকুয়াল টু 0 হয়, মানে এর n এর টার্মের লিমিটটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে লেফট সাইডটা হবে না। লেফট সাইড মানে কনভার্জেন্ট হবে না, তার মানে সামেশন xn ইজ ডাইভার্জেন্ট। তাহলে এর লেফট সাইড n এর টার্মের লিমিটটা যদি 0 না হয় তাহলে সিরিজটা কোনোদিন কনভার্জেন্ট হতে পারবে না। তাহলে দেখ আমরা যে সিরিজটা নিয়ে সবার প্রথমে আলোচনা করলাম 1 + 1 + 1 + 1 + ডট ডট ডট, এই যে এই সিরিজটা আছে, এই সিরিজটার n এর টার্ম কত? আমি যদি তোদের জিজ্ঞেস করি n এর টার্মের লিমিট কত, তোরা বলবি এই সিরিজটা তো কনস্ট্যান্ট সিরিজ, কনস্ট্যান্ট সিরিজের প্রত্যেকটা টার্ম তো 1, তাহলে n এর টার্মটা 1, এর n এর টার্মের লিমিট হচ্ছে 1 নট ইকুয়াল টু 0, তাহলে দেখ এই সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে দেখ এইটা এই রেজাল্টটা দিয়েও বলা যায়। আবার আমি তোদের বললাম না যেখানে a নট ইকুয়াল টু 0, তুই যে কোনো একটা কনস্ট্যান্ট সিরিজ নিয়ে না, মানে তাহলে এরও n এর টার্ম কত হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি n এর টার্ম হচ্ছে a, তাহলে এটা এর লিমিটটা হবে a নট ইকুয়াল টু 0, তাহলে এটাও ডাইভার্জেন্ট, রাইট? এই যে সিরিজগুলো হচ্ছে এইগুলো আমাদের পেয়ে গেলাম ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে দেখ একটা সিরিজ কনভার্জেন্ট দেখানোর জন্য এই রেজাল্টটা আমাদের কাজে লাগছে না, কিন্তু একটা সিরিজ ডাইভার্জেন্ট হচ্ছে এইটা কিন্তু আমি এই রেজাল্টটা দিয়ে অনেক রকমভাবে দেখাতে পারছি। এবার একটা জিনিস একটু ফিল কর, একটা সিকোয়েন্সের n এর টার্ম মানে xn মানে এটা তো ফাংশন অফ n, তাহলে আমি এটাকে f অফ n বলতে পারি। আচ্ছা, এইটা কখন 0 হবে এটা একটু ফিল করা যাক, তাই তো? এটা 0 হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। আমি বলছি ধর fnটা হচ্ছে কোনো পলিনোমিয়াল অফ n, আমি বলছি xn মানে fn, এটা যদি কোনো পলিনোমিয়াল অফ n হয়, পলিনোমিয়াল অফ n মানে a0 প্লাস a1n প্লাস a2n স্কোয়ার প্লাস ডট ডট করে a k n টু দ্য পাওয়ার k, মানে এটা হচ্ছে কোনো পলিনোমিয়াল অফ n।
ওকে, আচ্ছা এটা যদি কোনো পলিনোমিয়াল অফ এন হয় তাহলে এটা টেন্স টু কোথায় চলে যাবে? দেখ এটা টেন্স টু ইনফিনিটি চলে যাবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তার মানে এফ এনটা যদি সিরিজের এনের টার্মটা যদি পলিনোমিয়াল অফ এন হয় তাহলে কিন্তু তার লিমিটটা কোনো দিন জিরোতে যাচ্ছে না, রাইট? এই সিরিজটা যদি কোনো পলিনোমিয়াল অফ এন হয় আর পলিনোমিয়াল অফ এনটা কিন্তু কোনো দিন জিরোতে কনভার্জ করবে না অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এই এফ এনটা যদি কোনো পলিনোমিয়াল ইন এন থাকে তাহলে কিন্তু সিরিজটা কনভার্জেন্ট হতে পারবে না কোনো দিন। এর এনের টার্মের লিমিটটা জিরো হবে না, তাহলে সিরিজটা কোনো দিন কনভার্জেন্ট হবে না। তাহলে তোদেরকে যদি জিজ্ঞেস করে আচ্ছা এই সিরিজটা কোনো দিন কনভার্জ করবে, সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এন প্লাস এন স্কোয়ার, তোরা বলবি এই সিরিজটাকে যদি আমি লিখি সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এক্স এন, এই এক্স এন মানে হচ্ছে এন প্লাস এন স্কোয়ার, তার মানে পলিনোমিয়াল ইন এন, তার মানে এটা ডাইভারজেন্ট। তার মানে একটা সিরিজের এনের টার্মটা যদি জিরো হয় তাহলে সেটা কিন্তু এই এনের টার্মটা যদি পলিনোমিয়াল ইন এন হয় তাহলে কিন্তু সিরিজটা কোনোদিন কনভার্জ করতে পারবে না, সিরিজটা সবসময় ডাইভারজেন্ট হবে। আচ্ছা এবার এই সিরিজের এনের টার্মটা জিরো, তাহলে দেখ সিরিজটা এক্স এন, এই এনের টার্মটা জিরো মানে নিশ্চয়ই এনটা ইনফিনিটিতে যাচ্ছে। এনের টার্মটা জিরো মানে নিশ্চয়ই তলার দিকে একটা এন আছে আর উপরের দিকে ধর এমন একটা, সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তলায় একটা এন আছে উপরে একটা 1 আছে, তাহলে এই টার্মটার কোথায় যাচ্ছে? এই টার্মটার লিমিটটা টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, মানে এক্স এনটা যদি 1/n হয় এটা টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে দেখ তলার দিকে যদি এন থাকে আর উপরের দিকে যদি কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে এর এনের টার্মটা জিরোর দিকে যেতে পারে, এর এনের টার্মটা জিরোর দিকে যায়, তাহলে এই সিরিজগুলো কনভার্জেন্ট হলেও হতে পারে নাও হতে পারে, কিন্তু এনের টার্মটা জিরোর দিকে গেলে তো আমি কনভার্জেন্ট হবে আমি বলতে পারছি না। এবার তাহলে এক্সএনগুলো যদি জিরোর দিকে যেতে হয় তাহলে এক্সএনগুলোকে অবভিয়াসলি র্যাশনাল ফাংশন হতে হবে, মানে তলায় একটা এন থাকতে হবে, তলায় মানে এক্সএনগুলোকে ওপরে আর নিচে কিছু থাকতে হবে, নিচে এন থাকলে তাহলে এটা জিরোতে যেতে পারে। তাহলে আমি এক্সএনগুলোকে আমি বলছি এফ এন বাই জিএন। ওকে, তাহলে এক্সএনগুলো অবশ্যই র্যাশনাল ফাংশন না হলে কোনোদিন তলার টার্মটা কোনোদিন সিকোয়েন্সের এনের টার্মটা জিরোতে যেতে পারে না। তাহলে এক্সএনগুলো র্যাশনাল ফাংশন মানে এক্সএনগুলো এমন একটা এফ এন বাই জিএন টাইপে আমি লিখতে পারবো। ওকে, এবার একটা জিনিস একটু অবজার্ভ কর, ধর এফ এনের ডিগ্রিটা, এবার এফ এন হচ্ছে একটা এনের ফাংশন, জিএন হচ্ছে এনের ফাংশন। এবার আমি বলছি ধর ডিগ্রি অফ এফ এন, ডিগ্রি অফ এফ এন মানে ওপরের ডিগ্রিটা গ্রেটার দেন ডিগ্রি অফ জিএন হয়। ডিগ্রি অফ এফ এনটা যদি ডিগ্রি অফ জিএন হয়, আমি সাপোজ তোকে একটা এক্স এনে এমন একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স এন ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস এন বাই এন, তাহলে উপরের ডিগ্রি হচ্ছে 2, নিচের ডিগ্রি হচ্ছে 1, তাহলে এই ধরনের সিরিজগুলোর এনের টার্মটা সবসময় ইনফিনিটিতে যাবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে একটা সিকোয়েন্সের একটা সিরিজের এনের টার্মটা যদি র্যাশনাল ফাংশন হয়, র্যাশনাল ফাংশনের উপরের ডিগ্রিটা হচ্ছে বড়, উপরের ডিগ্রিটা বড় হলে এর এনের টার্মটা সবসময় ইনফিনিটিতে যাবে, তাহলে এটা ডাইভারজেন্ট। একটা যদি কোনো সিরিজ নিস, সিরিজের এনের টার্মটা যদি কোনো র্যাশনাল ফাংশন হয়, র্যাশনাল ফাংশনের উপরের টার্মটার ডিগ্রিটা যদি নিচের টার্মটার ডিগ্রির থেকে বড় হয় তাহলে এর এনের টার্মটা সবসময় ইনফিনিটিতে কনভার্জ করবে, ইনফিনিটিতে ডাইভার্জ করবে, আর এনের টার্মটা যদি ইনফিনিটিতে ডাইভার্জ করে তাহলে সিরিজটা কোনোদিন কনভার্জেন্ট হবে না, তাহলে সিরিজটা ডাইভার্জেন্ট সিরিজ হবে। ওকে, যদি ডিগ্রি অফ এফ এন লেস দেন ডিগ্রি অফ জিএন হয়, মানে তলার ডিগ্রিটা বড়, তলার ডিগ্রিটা বড় হলে এক্স এনের লিমিটটা জিরো হবে শিওর। এক্স এনের লিমিটটা জিরো হলে আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না যে সিরিজটা কনভার্জেন্ট হবে, তাহলে মে অর মে নট বি কনভার্জেন্ট, মে নট বি। কিন্তু যদি ডিগ্রি অফ এফ এন আর ডিগ্রি অফ জিএন সমান হয়ে যায়, মানে ওপরের ডিগ্রিটা আর নিচের ডিগ্রিটা সমান হয়ে যায়, যদি ওপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি সমান হয় সব সময় এর লিমিটটা এক্সএনটা কোনো একটা এল হবে যেখানে এলটা নন জিরো আর ফাইনাইট। যদি ওপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি সমান হয়ে যায় তাহলে সিরিজ, এই যে সিরিজটা আসবে, এই এনের টার্মটা আসবে, এর এনের টার্মটা লিমিটটা সবসময় কোনো নন জিরো রিয়েল নাম্বার আসবে, নন জিরো আসে মানেই ডাইভারজেন্ট। তার মানে একটা সিরিজ যদি তুই চেক করিস সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট হচ্ছে, তাহলে সিরিজের এনের টার্মটা যদি কোনো র্যাশনাল ফাংশন আসে, র্যাশনাল ফাংশনের উপরের ডিগ্রিটা আর নিচের ডিগ্রিটা তুই দেখবি, উপরের ডিগ্রিটা যদি নিচের ডিগ্রির থেকে বড় হয় তাহলে কনভার্জ করবে না, উপরের ডিগ্রিটা নিচের ডিগ্রিটা যদি সমান হয় তাহলেও কনভার্জ করবে না, যদি নিচের ডিগ্রিটা বড় হয় তাহলে কনভার্জ করলেও করতে পারে। ওকে,
তাহলে দেখ আমি জাস্ট তোদের কতগুলো এক্সাম্পল বলি, ধর তোরা এইগুলো চেক করবি, সামেশান এন বাই এন প্লাস ওয়ান, সামেশান এন স্কোয়ার বাই এন প্লাস ওয়ান, সামেশান এন স্কোয়ার বাই এন প্লাস ওয়ান তার স্কোয়ার, সামেশান এন রুট এন বাই এন স্কোয়ার। এইগুলো একটু চেক করা যাক, এই সিরিজগুলো কনভার্জ করছে না এই ডাইভার্জ করছে। দেখ এর ওপরের ডিগ্রি কত, ওপরে আছে এন মানে ওয়ান, নিচের ডিগ্রি আছে এন প্লাস ওয়ান মানে নিচেও ডিগ্রি ওয়ান ওপরেও ডিগ্রি ওয়ান, উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি সমান, তাহলে এটা ডাইভার্জেন্ট হবে, বুঝতে পারলি? আচ্ছা এই সিরিজটা উপরের ডিগ্রি টু নিচের ডিগ্রি ওয়ান, তাহলে উপরের ডিগ্রিটা নিচের ডিগ্রির থেকে বড়, তাহলে ডাইভার্জেন্ট হবে। এই সিরিজটা উপরের ডিগ্রি হচ্ছে টু আর নিচের ডিগ্রি দেখ এন প্লাস ওয়ান থাকলেও কিন্তু তার স্কোয়ার আছে, মানে এক জায়গায় যখন ভাঙবি তখন এন স্কোয়ার আসবেই, তাহলে উপরের ডিগ্রিও টু নিচের ডিগ্রিও টু, মানে উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি সমান, তার মানে ডাইভার্জেন্ট। ওকে, এর উপরের ডিগ্রি কত আছে, এর উপরের ডিগ্রি আছে, উপরে এই এন এর ডিগ্রি হচ্ছে ওয়ান আর রুট এন এর ডিগ্রি কিন্তু হাফ, তাহলে উপরের ডিগ্রিটা কিন্তু এদের দুজনের যোগফল হবে, মানে হচ্ছে 3/2, আর নিচের ডিগ্রিটা হচ্ছে 2, তাহলে উপরের ডিগ্রির থেকে নিচের ডিগ্রিটা বড়, তাহলে এটা কনভার্জেন্ট হলেও হতে পারে, বাট আমি গ্যারান্টি দিতে পারছি না কনভার্জেন্ট হবে, বুঝতে পারলি? তাহলে কিছু কিছু সিরিজ আমি এই রেজাল্টটা থেকে দেখেই বলে দিতে পারছি সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে, জাস্ট উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি কম্পেয়ার করে, যে উপরের ডিগ্রিটা নিচের ডিগ্রির থেকে বড় যদি হয় তাহলে কনভার্জ করবে না, উপরের ডিগ্রিটা নিচের ডিগ্রিটা সমান তাহলেও কনভার্জ করবে না, উপরের ডিগ্রিটা নিচের ডিগ্রির থেকে ছোট তাহলে কনভার্জ করলেও করতে পারে। ওকে, এবার চলে আসি আমি পি সিরিজে। পি সিরিজ বলছে, পি সিরিজটা আমি কি বললাম, পি সিরিজটা দেখতে হচ্ছে সামেশন ওয়ান বাই এন টু দ্য পাওয়ার পি, এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, তার মানে এটা মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান টু দ্য পাওয়ার পি প্লাস ওয়ান বাই টু টু দ্য পাওয়ার পি প্লাস ওয়ান বাই থ্রি টু দ্য পাওয়ার পি প্লাস ওয়ান বাই ফোর টু দ্য পাওয়ার পি অ্যান্ড সো ওয়ান, রাইট? এই যে সিরিজটা আছে এই সিরিজটা আমি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট চেক করছি, এটা করতে গিয়ে আমি কি বললাম, আমি বললাম কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট ইফ পি এর ওয়ান গ্রেটার দেন ওয়ান অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ পি এর মান লেস অর ইকুয়াল টু ওয়ান। তাহলে তোদেরকে যদি জিজ্ঞেস করি আচ্ছা এই সিরিজটা কনভার্জ করবে ওয়ান বাই এন সামেশন, তোরা বলবি আচ্ছা এই সিরিজটা তো এন এর টার্মটা কত হবে, আমি বলছি এন এর টার্মের লিমিটটা দেখ, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন কত হবে, এই ওয়ান বাই এনটা হবে জিরো, তোরা বলবি তাহলে তো এটা এন এর টার্মটা জিরো, তাহলে কনভার্জ করলেও করতে পারে। আমি বলছি এটা কিন্তু দেখ পি সিরিজ আছে সামেশন ওয়ান বাই এন টু দ্য পাওয়ার পি, যেখানে পি এর মান আছে ওয়ান, ওয়ান মানে লেস অর ইকুয়াল টু ওয়ান, তার মানে ডাইভার্জেন্ট। আচ্ছা তোদের যদি জিজ্ঞেস করি আচ্ছা এই সিরিজটা কনভার্জ করবে সামেশন এন রুট এন, তো বলবি এই সিরিজটা তার মানে হচ্ছে সামেশন, এটাকে আমি লিখতে পারি সামেশন ওয়ান বাই এন টু দ্য পাওয়ার 3/2, তাহলে এটাও আছে সামেশন ওয়ান বাই এন টু দ্য পাওয়ার পি, যেখানে পি এর মান 3/2 মানে গ্রেটার ওয়ান, যেই গ্রেটার দেন ওয়ান অমনি বলে দেবে এটা কনভার্জেন্ট। ওকে, এবার দেখ আমরা এই থিওরেমটা থেকে দেখতে বললাম যে যদি নিচে সামেশন ওয়ান বাই এন টু দ্য পাওয়ার সামথিং থাকে, এই সিরিজটা পি এর মানটা যদি গ্রেটার দেন ওয়ান হয় কনভার্জেন্ট হচ্ছে, আর আগেরটাই দেখতে পারলাম যে এন এর টার্মটা যদি জিরো হয় তাহলে কনভার্জেন্ট হলেও হতে পারে, বাট ডাইভার্জেন্ট হবে মানে এক্স্যাক্টলি কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে বলতে পারছি না। এবার তোদেরকে যদি জিজ্ঞেস করি আচ্ছা এই সিরিজটা কি কনভার্জেন্ট হবে, সামেশন এন বাই এন প্লাস ওয়ান তার স্কোয়ার, তোরা বলবি এর এন এর টার্ম এর নিচের ডিগ্রিটা বড়, তাহলে এন এর টার্মের লিমিট জিরো, তাহলে কনভার্জেন্ট হলেও হতে পারে। দেখ তাহলে এটা আগের থিওরেমটা দিয়ে বলতে পারছি না যে আগের ওই এন এর টার্মের লিমিটটা দিয়ে বলতে পারছি না যে এক্স্যাক্টলি কনভার্জেন্ট হচ্ছে, আর পি সিরিজটা দিয়ে বলতে পারছি না কারণ এটা কিন্তু পি সিরিজের আকারে ফেলা যাচ্ছে না। তাহলে আমি তোদের একটু পি সিরিজটাকে একটু জেনারেলভাবে ভাবাচ্ছি। পি সিরিজ মানে হচ্ছে দেখ সামেশন ওয়ান বাই এন টু দ্য পাওয়ার পি, তাহলে এর এন এর টার্ম এক্স এনটা কী আছে, এক্স এনটা আছে ওয়ান বাই এন টু দ্য পাওয়ার পি। ওকে, তার মানে এটাও কিন্তু একটা রেশনাল ফাংশন আছে এফ এন বাই জি এন, রাইট? এফ এনটা কত আছে, এফ এনটা আছে হচ্ছে ওয়ান, এফ এনটা আছে তোর ওয়ান আর জি এনটা আছে তোর এন টু দ্য পাওয়ার পি, দেখ কম্পেয়ার কর। আচ্ছা তার মানে ডিগ্রি অফ এফ এন কত, ডিগ্রি অফ এফ এন হচ্ছে তোর জিরো, রাইট? আর ডিগ্রি অফ জি এন কত, ডিগ্রি অফ জি এন হচ্ছে তোর হচ্ছে পি, তাহলে এফ এন আর জি এন এর ডিগ্রির মধ্যে আমি যদি বিয়োগ করি পি মাইনাস জিরো মানে পি,
তার মানে দেখ ওপরের আর নিচের ডিগ্রির বিয়োগফলটা ওরা বলছে 1-এর থেকে বড় হতে হবে। পি সিরিজের ইনডাইরেক্ট সেন্সটা হচ্ছে ওপরের আর নিচের ডিগ্রির বিয়োগফলটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে আমি বলতে পারবো কনভার্জেন্ট, আর যদি লেস অর ইকুয়াল টু 1 হয় তাহলে আমি বলবো ডাইভার্জেন্ট। তাহলে ইন জেনারেল আমাদের যদি একটা ফাংশন থাকে, ধর আমরা যদি এইটা চেক করি n/n+1 তার স্কোয়ার, তাহলেও দেখ এর যে এনের টার্ম আছে, এনের টার্ম এক্সএনটা হচ্ছে n/n+1 তার স্কোয়ার। এর ওপরের ডিগ্রি কত? ওপরের ডিগ্রি 1, নিচের ডিগ্রি কত? নিচের ডিগ্রি হচ্ছে 2। ওপরের ডিগ্রি, আচ্ছা মানে আমি এটা বড় থেকে ছোটো লিখবো, আমি অ্যাকচুয়ালি মড ভ্যালুটা নেবো। ওপরের ডিগ্রি আছে, নিচের ডিগ্রি আছে 2, ওপরের ডিগ্রি আছে 1, তার মানে 2 - 1 1। তাহলে ওপরের ডিগ্রি আর নিচের ডিগ্রির মধ্যে বিয়োগফল হচ্ছে 1, 1 মানে লেস অর ইকুয়াল টু 1, তাহলে লেস অর ইকুয়াল টু 1 এ ডাইভার্জেন্ট। কথাটা বুঝতে পারলি? তাহলে আমাদের যদি বলতে চাইছি তোদের, আমাদের যদি কোনো একটা সিরিজ থাকে, ধর আমাদের সিরিজ আছে কোনো একটা এক্সএন আছে, যাই এক্সএনটাকে আমি লিখতে পারছি FN/GN। এবার ডিগ্রি অফ FN, ডিগ্রি অফ GN মাইনাস ডিগ্রি অফ FN, এই বিয়োগফলটা যদি গ্রেটার দেন 1 হয়, যদি ডিগ্রি অফ GN মাইনাস ডিগ্রি অফ FN এর বিয়োগফলটা যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 হয় তাহলে আমি বলবো কনভার্জেন্ট। যদি লেস অর ইকুয়াল টু 1 হয় তাহলে আমি বলবো ডাইভার্জেন্ট। বুঝতে পারলি? তাহলে এইটা থেকে দেখ আমরা কিছু কিছু সিরিজ জাস্ট দেখেই বলে দিতে পারবো এবার কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে। ধর তোরা এই সিরিজটা চেক করবি, তোরাকে বলেছে এই সিরিজটা দেখতে 1 + 2/2³ প্লাস 1 + 2 + 3/3³ প্লাস 1 + 2 + 3 + 4/4³ অ্যান্ড সো অন, রাইট? আচ্ছা এর যদি আমি এটাকে যদি আমি লিখি সামেশন xn, আচ্ছা এর এনের টার্ম কী হবে? এর লেফট হ্যান্ড সাইডে এনের টার্ম হচ্ছে xn আর রাইট হ্যান্ড সাইডে এনের টার্ম। দেখ প্রথম টার্ম মানে হচ্ছে 1 আর 2 এর যোগ, দ্বিতীয় টার্ম মানে 1 2 আর 3 এর যোগ। তাহলে এনের টার্ম মানে 1 + 2 + ... করে n + n+1। বুঝতে পেরেছি? মানে দেখ ফার্স্ট টার্ম থাকলে তার একে মানে প্রথম টার্ম x1 মানে হচ্ছে দুটো টার্মের যোগ, x2 মানে হচ্ছে তিনটে টার্মের যোগ, তার মানে n মানে n+1 খানা টার্মের যোগ, তার মানে এটা এমন হবে। আর তলায় কত হবে? দেখ আমি যখন প্রথম আছে তলায় আছে 2, সেকেন্ড আছে পরে থাকলে 3, তার মানে n থাকলে তলায় থাকবে হচ্ছে n+1 তার কিউব, রাইট? ওকে, এবার 1 + 2 + 3 + ... করে n, তোরা জানিস এটাকে জানিস তো 1 + 2 + ... করে n, এর যোগফল কী হয়? n × n+1/2। তাহলে এইখানে যদি n+1 থাকে তাহলে nগুলোকে আমি n+1 দিয়ে রিপ্লেস করবো, তাহলে ওপরের যোগফলটা হবে n+1 + 1/2 আর তলায় থাকছে হচ্ছে n+1 তার কিউব। তার মানে দেখ n+1 × n+2/2 × n+1 তার কিউব। এবার নিচের ডিগ্রি কত আছে? দেখ নিচের ডিগ্রি আছে 3, যেহেতু কিউব আছে, আর উপরের ডিগ্রিতে দুটো n গুণ হচ্ছে, তাহলে 2, 8 ডিগ্রি 1 8 ডিগ্রি 1, তাহলে 1 + 1 2, তাহলে 2 3 - 2 মানে 1, 1 মানে লেস অর ইকুয়াল টু 1, তার মানে ডাইভার্জেন্ট। তাহলে দেখ এই জিনিসগুলো আমরা এই সেন্সে অনেক সোজাভাবে জিনিসটা বলতে পারি যে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে। ওকে, ধর তোদের এই সিরিজটা চেক করতে বললো, (1/(1.2² + 1/(2.3² + 1/(3.4² + dot means multiplication). ওকে, তোদের এই সিরিজটা চেক করতে বলো, তাহলে এর un, এটাকে যদি আমি বলি সামেশন un, তাহলে এর এনের টার্ম কত হবে? এর এনের টার্ম হবে, প্রথম টার্ম থাকলে দেখ এটা নিশ্চয়ই এনের টার্মটা বুঝতেই পারছি, n+1 তার স্কোয়ার হবে, রাইট? এবার দেখ এর ওপরের ডিগ্রি কত? উপরের তলার ডিগ্রি কত? তলার ডিগ্রি এখানে 1 আর এর 2, তার মানে 1 + 2 মানে 3, আর উপরের ডিগ্রি কত আছে? 0, তাহলে 3 - 0 মানে 3, তার মানে এদের যদি যোগফল উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রির মধ্যে বিয়োগ করলে আমি বিয়োগফলটা পাচ্ছি 3, 3টা গ্রেটার দেন 1, তার মানে ডাইভার্জেন্ট। বুঝতে পারলি? উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রির বিয়োগফলটা যেই গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, সরি নিচের ডিগ্রি আর উপরের ডিগ্রি বিয়োগফলটা যেই গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে,
অমনি আমি বলে দিতে পারছি সিরিজটা ডাইভারজেন্ট। ওকে, তাহলে দেখ আমরা কিছু কিছু সিরিজ কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্স জাস্ট দেখে দেখে বলে দিতে পারছি, আর যেইগুলো বলতে পারবো না তার জন্য আমাদের টেস্ট আছে, কশি রুট টেস্ট, অ্যাবেল টেস্ট, লগারিদমিক টেস্ট, কশি কন্ডেনসেশন টেস্ট, গাউস টেস্ট অ্যান্ড লিবনিজ টেস্ট। আমাদের এই রেজাল্টগুলো সবকটাই মাথায় রাখতে হবে। আমরা এইগুলো যদিও পরের দিন ক্লাসে বলবো, আমরা আজকে মোটামুটি এই সিরিজের ম্যাক্সিমাম সিরিজগুলো, অনেকগুলো সিরিজ আমরা দেখে দেখে বলতে পারবো সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে। ওকে, এবার আমরা আরেকটা সিরিজ নিয়ে আমি আজকে বলেছিলাম, সেটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। সেটাও বলে দিই, জিওমেট্রিক সিরিজটা কি বলেছিলাম? জিওমেট্রিক সিরিজটাকে দেখতে সামেশন a টু দ্য পাওয়ার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তার মানে কি? তার মানে হচ্ছে a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব প্লাস ডট ডট করে এই সিরিজটা বলেছিলাম কনভার্জেন্ট ইফ mod এটা লেস দেন 1 অ্যান্ড ডাইভারজেন্ট ইফ mod এটা গ্রেটার ইকুয়াল টু 1। ওকে, এটা তুই দু রকম তিন রকমভাবে তোরা একটু জিনিসটাকে ফিল করাতে পারি। আমি দেখ ডাইভারজেন্ট জিনিসটা খুব সোজাভাবে ফিল করাতে পারি। কেন হচ্ছে, আচ্ছা রেজাল্টটা দেখ, যদি এর এনের টার্ম কত, এই সিরিজের এনের টার্ম বলবি, তোরা বলবি এই সিরিজের এনের টার্ম হচ্ছে a টু দ্য পাওয়ার n, এর লিমিট n টেন্স টু ইনফিনিটি, এর লিমিট n টেন্স টু ইনফিনিটি। দেখ মড এটা যদি 1 হয় তাহলে এর এনের টার্মের লিমিটটা হচ্ছে যদি এর মড এটা যদি 1 হয়, ওকে, তার মানে এটা কি হতে পারে, এটা হতে পারে +1 আর -1। তাহলে দেখ এটা এর এনের টার্মের লিমিটটা 1 হবে যদি এটা 1 আর এনের টার্মের লিমিটটা ডাজ নট এক্সিস্ট যদি এটা হয়ে যায় -1। তাহলে দেখ আলটিমেটলি মড এটা যদি 1 হয়ে যায়, লিমিট n টেন্স টু ইনফিনিটি a টু দ্য পাওয়ার nটা কোনোদিন 0 হচ্ছে না, একটা কেসে ডাজ নট এক্সিস্ট, একটা কেসে 1। তার মানে এর যদি মড এটা 1 হয় তাহলে সিরিজটা কোনোদিন কনভার্জ করতে পারে না। আবার মড এটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এই লিমিটটা কোথায় যায়, এই লিমিটটা ইনফিনিটিতে যায়, তাহলে সেটাও 0 হচ্ছে না। তাহলে দেখ এর এনের টার্মের লিমিটটা নন 0 হয়ে যায় যদি মড এটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়, তাহলে ডাইভারজেন্ট হয়। কনভার্জেন্টের কেসটা একটু পরে আসছি। ওকে, কনভার্জেন্ট কেসটা খুব সোজা কথা। কনভার্জেন্টটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মড এটা যদি লেস দেন 1 হয় তাহলে সামেশন এর এসেনটা নে, এসেন মানে এন খানা টার্মের যোগ হচ্ছে a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব প্লাস ডট ডট করে a টু দ্য পাওয়ার n। এটা দেখ একটা জিওমেট্রিক সিরিজের আচ্ছা এই যদি আমি একটা কমন নিই, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস a প্লাস ডট ডট করে a টু দ্য পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ। তোরা জানিস এর যোগফলটা কী হয়, ফার্স্ট টার্ম 1 মাইনাস কমন ডিফারেন্স কত a টু দ্য পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 বাই 1 মাইনাস a। তাহলে এটা কত হচ্ছে a ইন্টু 1 মাইনাস a টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস a। এর যদি আমি এটা টেন্স টু হয়ে যাবে। দেখ এনটা যদি ইনফিনিটির দিকে যায়, এটার ওপর এনের কোনো রেস্ট্রিকশান নেই, তাহলে এটা এর মতো বসবে। এই 1-এর ওপরও এনের কোনো রেস্ট্রিকশান নেই, কিন্তু এর ওপরও এনের রেস্ট্রিকশান আছে। এবার দেখ মড অফ এর ভ্যালু কত, মড অফ এর ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলে এই যারা জানিস লিমিট n টেন্স টু ইনফিনিটি r টু দ্য পাওয়ার n হয় 0 যদি মড আরটা লেস দেন 1 হয়। তাহলে মড এটা যদি লেস দেন 1 হয় এই ভ্যালুটা হয়ে যাবে 0 বাই 1 মাইনাস এ। তাহলে এটা দেখ 1 a বাই 1 মাইনাস এ, এটা এক্সিস্ট করবে কারণ এটা 1 নয়। তাহলে দেখ এটা ফাইনাইট রিয়েল নাম্বার, তার মানে কনভার্জেন্ট। তাহলে মডের ভ্যালুটা যদি লেস দেন 1 হয় তাহলে জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে। এবার যদি আমি তোদের জিজ্ঞেস করি আচ্ছা এই সিরিজটা কনভার্জ করবে 0.5 প্লাস 0.5 এর স্কোয়ার প্লাস 0.5 এর কিউব প্লাস ডট ডট, তবে হ্যাঁ এটা তো আলটিমেটলি এটা তো আমার জিওমেট্রিক সিরিজ a টু দ্য পাওয়ার n, যেখানে এর হলো হচ্ছে 0.5 মানে লেস দেন 1, তার মানে কনভার্জেন্ট। তাহলে দেখ এই হচ্ছে আমাদের জিওমেট্রিক সিরিজের ব্যাপার, যে এই ধরনের সিরিজগুলো আমি দেখে দেখে বলে দিতে পারবো কনভার্জেন্ট, দেখে দেখে বলে দিতে পারবো ডাইভার্জেন্ট। ওকে, আমরা আজকে এত অবধি করছি। এরপর আমরা নেক্সট দিন ক্লাসের মধ্যে সমস্ত টেস্ট নিয়ে আলোচনা করবো, আর টেস্টগুলো দিয়ে আমরা এক একটা করে অ্যাপ্লিকেশন সলভ করবো। আর নেক্সট দিন আমরা ওই যে ইয়ার্সের যে কোশ্চেনগুলো এসেছে সিরিজ থেকে ওই জ্যামের ইয়ার্সের পেপারগুলো সলভ করবো। ওকে, চল তাহলে সবাইকে টাটা।